নমস্কার। আজকে কিন্তু কোনো বইয়ের রিভিউ নিয়ে আসিনি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমস্যার কথা। মানে আমরা বই পড়ুয়ারা যে সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার কথা বলতে গেলেই প্রথমে যেটা আসে সেটা হচ্ছে রিডার্স ব্লক। এই শব্দটার সঙ্গে আমরা পড়ুয়ারা কিন্তু পরিচিত। রিডার্স ব্লক কি? একটানা পড়তে পড়তে একটা সময় আসে যখন দেখা যায় আমাদের আর কোনো কিছুই পড়তে ইচ্ছে করছে না, কোনো বইয়েই মন বসে না। সেটা হতে পারে নিজের কোনো পছন্দের বই হোক না কেন। অনেকেই এই রিডার্স ব্লক কাটানোর জন্য কিন্তু অনেক কিছু সাজেস্ট করেন। যেরকম বলেন যে আপনি আপনার পছন্দের কোনো বই পড়ুন, বা এতদিন যে জনরের বইগুলো পড়ে আসছেন সেগুলো একটু চেঞ্জ করুন, বা কিছু বইয়ের নামও সাজেস্ট করেন অনেকে, যে এটা পড়ুন বা ওটা পড়ুন, আপনার হয়তো রিডার্স ব্লক কেটে যেতে পারে। হ্যাঁ, সেগুলো তো আছে, কিন্তু আমি এগুলো করতে গিয়েও দেখেছি যে অনেক সময় আমার কিন্তু এই সমস্যা কাটেনি। হ্যাঁ, এই সমস্যা কিন্তু প্রত্যেক বই পড়ুয়ারই হয়। কেউ যদি বলেন যে আমার হয় না, তাহলে সে অত্যন্ত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলা যেতে পারে। তো আমি এই রিডার্স ব্লক কিভাবে কাটিয়ে উঠি? হ্যাঁ, আমারও হয়। একটানা পড়তে পড়তে হয়তো অনেক বই পড়েছি, গিয়ে একটা টাইমে মনে হয় আর কিছু পড়তে ভালো লাগছে না। তখন হয়তো মানে এটা নয় যে আমার অন্য কিছু করতে ইচ্ছে করছে, যে একটু টিভি দেখি বা কোনো সিনেমা বা কোনো মুভি দেখি, না, এগুলোও নয়। পড়তে বা বইটা খুলে বসে থাকতেই ভালো লাগছে না, সেই কনসেন্ট্রেশনটাই থাকে না। আমার যেটা নিজস্ব, আমার টোটকা বলতে পারেন, বা আমার নিজস্ব সমাধান, সেটা হচ্ছে পুরনো আমার যে রেকর্ড বা পাস্ট রেকর্ডগুলো আমি চেক করি। কীরকম? আমি যে মাসে যে বই পড়ি, আমি তার একটা লিস্ট করে রাখি, যে এই জানুয়ারি মাসে আমি এই বই পড়লাম, বা ফেব্রুয়ারি মাসে আমি এতগুলো বই পড়লাম। এইভাবে দেখতে দেখতে আমার কোনো একটা পার্টিকুলার যে মান্থে আমার রিডার্স ব্লক হয়েছে, সেই মান্থটাই আমি দেখি যে আমি কতগুলো পড়েছি। তখন আমি কম্পেয়ার করতে গিয়ে দেখি যে আগে যেখানে আমি হয়তো পার মান্থ আমি 10টা বই পড়েছি, বা হতে পারে কোনো মান্থে আমি বড় বড় কোনো উপন্যাস 3-4টে পড়েছি, সেখানে এসে আমি কোনো একটা মাসে বা রিডার্স ব্লক যে মান্থে হচ্ছে সেখানে আমি হয়তো একটাও পড়ে উঠতে পারিনি। তখন আমার পাস্ট রেকর্ডগুলো আমাকে কিন্তু কিছুটা হলেও মোটিভেট করতে সাহায্য করে, যে একসময় আমি এত পড়তাম, অথচ এখন আমার কি হলো যে আমি পড়তে পারছি না, আমাকে চেষ্টা করতেই হবে। এবং সত্যি বলছি, আমি কিন্তু এটাতে খুব উপকার পাই। মানে আমার মন না চাইলেও আমি কিন্তু ওই 1 পাতা 2 পাতা করে পড়তে 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 একটা টাইমে আবার আগের ফর্মে ফিরে আসি। এটা হচ্ছে প্রথম সমস্যার সমাধান। দ্বিতীয় যে সমস্যা, যেটা আমরা হয়তো যারা বিবাহিত তারা একটু বেশি ফেস করি, সেটা হচ্ছে যে সময় না দেওয়া। আমাদের বই পড়ার প্রতি এতটাই সময় চলে যায় যে আমরা হয়তো আমাদের পার্টনারদেরকে ঠিক সেভাবে সময়ই দিতে পারি না, এটা নিয়ে কমপ্লেন থাকে। এমনও হয় বই পড়ায় এতটাই মশগুল হয়ে পড়ি যে পাশে কোনো প্রশ্ন করলে তখন সেই মুহূর্তে মাথায় আসে না আমাদের, আমরা যেন কিছুই শুনতে পাই না। হয়তো 2-3বার প্রশ্ন করার পরে জিনিসটা আমার কানে এসে পৌঁছায় যে হ্যাঁ, সে কিছু জিজ্ঞেস করছিল বা সে কিছু বলছিল। এবং সত্যি বলতে কি, তাদের কিন্তু এটা রেগে যাওয়াটাই স্বাভাবিক। এবং আমারও মনে হয়েছে হ্যাঁ, সেই মুহূর্তে আমি এটা অন্যায় করছি যে আমি পাশের জনের কথা মন দিয়ে শুনছি না, কিন্তু কিছু করার থাকে না আমাদের। তো যাই হোক, এই সমস্যার সমাধানও কিন্তু একটা আছে, যেটা আমি অ্যাপ্লাই করি, আপনারা চাইলেও অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে একটা অলিখিত একটা নিয়ম করে নেবেন যে কোনো পার্টিকুলার একটা দিন আপনি বই ছোবেন না। হ্যাঁ, একদম ঠিক বলছি, পার্টিকুলার কোনো একটা দিন আপনি বইই ছোবেন না। সেই পুরোটা দিন আপনি আপনার বাড়িতে সময় দেবেন। সে হতে পারে পার্টনারের সঙ্গে, বা হতে পারে বাবা মায়ের সঙ্গে, বা হতে পারে ভাই বোনদের। নিজের কাছের জনকে যে কোনো একটা দিন সপ্তাহে সময় দিন। আমার ক্ষেত্রে আমি শনি এবং রবিবার দুটো দিনই একদম বই ছুঁই না। মানে বলতে পারেন বই একদমই তোলা থাকে, এবং বই রিলেটেড কোনো কোনো কাজই করি না। হ্যাঁ, টুকটাক হয়তো কোনো লিস্ট করে নেওয়া বা কোনো কিছু রেকর্ডে রাখা যে আমি কতগুলো পড়লাম, আমি সেটা করি। তো এই জিনিসটা যদি অ্যাপ্লাই করেন, আপনি দেখতে পারেন যে এটা কিন্তু কাজে লাগবে। এতে হয় কি, আমাদের আশেপাশের জন্য কিন্তু তারা বুঝতে পারে যে হ্যাঁ, সেও আমাকেও সময় দিচ্ছে, এবং তার ছাড়াও তার যে পছন্দের যে কাজ সেটা সে করছে। এবং এর ফলে কিন্তু অনেকটাই
মানে আমাদের যারা আশেপাশের জন আছে তারা কিন্তু আমাদেরও বুঝতে পারে। কিন্তু হ্যাঁ, আমাদের এই বইয়ের পাশাপাশিও কিন্তু নিজের জনদেরকে কিন্তু সময় দিতে হবে। আচ্ছা, এই বিষয়ে আর একটা কথা বলি যে আমরা অনেক সময় রেকর্ড রাখতে কিন্তু ভুলে যাই যে কোন সময় কি বই পড়ছি, বা সব সময় হয়তো লেখা হয় না। মানে এই ডিজিটালাইজ যুগে কিন্তু পেন পেপার মোডটা কিন্তু প্রায় উঠেই গেছে আমাদের। তো ডিজিটালাইজ আমাদের অবশ্যই সমস্যার সমাধান করে দিয়েছে ডিজিটাল মিডিয়া। যেরকম হচ্ছে, আপনি যদি গুড রিডস বলে একটা অ্যাপ আছে সেটি ইনস্টল করে রাখেন, তাহলে সেখানে দেখবেন আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলে সেখানে আপনি আপনার রেগুলার কিন্তু কি বই পড়ছেন বা কোনটা কোনটা পড়ছেন, কতগুলো আপনার চলছে, মানে হতে পারে অনেকে যে একটার সঙ্গে আরও দুটো বই পড়ছে, সেটাও কিন্তু আপনি রেকর্ডে রাখতে পারবেন। আপনি নিজেকে চ্যালেঞ্জ দিতে পারবেন যে এই ইয়ারে আপনি কতগুলো বই পড়তে চান। চাইলে তার বেশিও পড়তে পারেন, তার কম হয়ে গেলেও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার কতটা কম হলো, বা নেক্সট ইয়ারের আপনি টার্গেটটাও সেট করতে পারবেন সেইভাবে। তো গুড রিডস যে একটা আছে, সেই একটা একবার আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব কাজে দেবে। এবং ওখানে কিন্তু অনেক বইয়ের রিভিউও পাওয়া যায়। কোনো বই পড়ার আগে তো অবশ্যই আমরা, বা কেনার আগে, পড়ার আগে বলবো না, কেনার আগে একবার তো আমরা রিভিউ চেক করে নিই, কারণ সব জায়গায় তো আর ইনভেস্ট আমরা করি না সব বইয়ে। তো ওই চেক ব্যাপারটা কিন্তু আপনি গুড রিডসে করতে পারেন, একবার রিভিউগুলো চেক করে নিয়ে আপনি তারপর কিনতে পারেন। সেখানে কিন্তু অনেক রিভিউ দেওয়া থাকে বইয়ের নাম সার্চ করে নিলেন এবং তার সঙ্গে তার রিভিউগুলোও পেয়ে যাবেন। তাছাড়া ফেসবুকে তো আপনারা অনেকেই জানেন যে এরকম কিছু বইয়ের গ্রুপ আছে যেখানে আমরা এই রিভিউ সংক্রান্ত ব্যাপারে আমরা তথ্য পেয়ে থাকি। তো একবার এই সমস্যা যে দুটো বললাম সেটা একবার দেখবেন। আমার মনে হয় যে আমি যে সমাধানটা খুঁজে পেয়েছি সেটা হয়তো আপনাদের জীবনেও কাজে লাগতে পারে। অ্যাপ্লাই করে দেখুন, আশা করি আপনাদেরও কাজে লাগবে। ধন্যবাদ।